ইয়স আজকে আমরা দেখব কিভাবে এই 7 তারের মাধ্যমে আমরা যে কোনো ট্রান্সফরমার যে কোনো ইউপিএস চালু করতে পারি। দেখুন এখানে কিন্তু আমার এখানে কয়টি তার আছে, এখানে 4টি তার আছে, 5টি তার আছে, তারপরেও আমি এখান থেকে 3টি তারের মাধ্যমে কিন্তু এই ট্রান্সফরমারটি দিয়ে ইউপিএসটি রান করেছি। তো এটা তোমরা কীভাবে করবে এবং যে কোনো ট্রান্সফরমার দিয়ে যে কোনো ইউপিএসের সার্কিটগুলো তোমরা ওপেন করতে পারবে এবং ভোল্টেজ আউটপুট ইনপুট সবগুলোই হবে, কোনো প্রকার সমস্যা হবে না। দেখুন আমি করেছি এখানে, এটা কিন্তু আমার এই ইউপিএসের যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটের ট্রান্সফরমার এইটি। তো এইটি দিয়ে আমি কিন্তু আসলে মূলত এই সার্কিটটিতে কানেকশন করেছি। তো আমার এখানে ভোল্টেজ আছে মোট টোটাল 3টি, আর এখানে আছে মোট 5টি। ঠিক আছে, তো এই 3টির মাধ্যমে আমি কীভাবে এটা কানেকশন করলাম, তো এই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটার সাথে জুড়ে থাকতে হবে। তো চলুন দেখে আসি। তো এখানে আমার হাতে একটি ইউপিএস সার্কিট দেখতে পাচ্ছেন। এটা ইউপিএস সার্কিট হলেও এটা কিন্তু একটি আইপিএস সার্কিট, কারণ এটা কিন্তু ইউপিএস মোড করা আর কি। ঠিক আছে, কিন্তু এটা কিছুটা আইপিএসের সার্কিট। ঠিক আছে, কারণ এখানে সে কম্পোনেন্টগুলো এবং আইসিগুলো প্রায় কিছু আইপিএস সিস্টেম করা। ঠিক আছে, কিন্তু এটা ইউপিএস মোড। ঠিক আছে, এই সার্কিটটির আরেকটি ভিডিও পাবে আমার চ্যানেলে। এই সার্কিটটি আমি কোথা থেকে কিনে এনেছিলাম এবং কোন ধরনের অবস্থায় ছিল। এই সার্কিটটি আমি একটা নষ্ট যে মালগুলো কেনে যারা, তাদের থেকে এই সার্কিটটি আমি কিনে নিয়েছিলাম। তো এই সার্কিটটিতে কিনে এনে আমি এখানে কিন্তু এই যে জাম্পারগুলো এখানে দুইটা রিলে চেঞ্জ করেছি এবং আইসিটি এখানে আইসি বেজ লাগিয়েছি একটা। আর এই যে পিএফগুলো দেখতে পাচ্ছেন, এই পিএফগুলো চেঞ্জ করেছি। এতেই কিন্তু এই সার্কিটটি পুরো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, পুরো ওকে। আর এখানে মসফেট 3টা ছিল, 3টা মসফেটই কাটা, 3টা মসফেটের জায়গায় আমি 2টা লাগিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি চার্জিং আইসি। তো এই সার্কিটটি আমি কি করব, এই সার্কিটটিতে এই সার্কিটটির দিয়ে আমি একটা আইপিএস তৈরি করব, কিন্তু আইপিএস হবে কিন্তু ইউপিএস মোডে চলবে। ঠিক আছে, তো এই সার্কিটটির এখানে আরেকটি সার্কিট দেখতে পাচ্ছেন আমার হাতে। তো এই সার্কিটটি যে ধরনের সার্কিট, তোমরা যখন একটি ইউপিএস কিনবেন, ইউপিএস কেনার সময় অবশ্যই এই যে ক্ষুদ্র যে রেজিস্ট্যান্সগুলো, একে সিপ রেজিস্ট্যান্স বলি কিংবা সিপ আইসি বলি আমরা, এইগুলো কখনোই কিনবেন না। ঠিক আছে, এইগুলো কিনলে কিন্তু সচরাচর রিপেয়ারিং করা যায় না। ঠিক আছে, এই সিপ আইসিগুলো সিপ রেজিস্ট্যান্সগুলো করা যায়, কিন্তু অনেক ভালো টেকনিশিয়ানের দরকার হয় এবং এগুলো বেশিরভাগই হচ্ছে না রিপেয়ার হয় না। ঠিক আছে, আর এই যেগুলো দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্যান্সগুলো, এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু সহজেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারি এবং সহজেই এই সার্কিটটি রিপেয়ারিং করতে পারি। তো এই সার্কিটটির কিন্তু এই সার্কিটটির কোনো ট্রান্সফর্মার নাই, মানে আমাদের যে ট্রান্সফর্মারটির দরকার হয় সেই ট্রান্সফর্মারটি এই সার্কিটটি নাই। তো এই সার্কিটটি আমি কোন ধরনের ট্রান্সফর্মার দিয়ে চালাতে পারবো, দেখুন এখানে কিন্তু আমাদের আরেকটা সার্কিট, এই সার্কিটটির ট্রান্সফর্মার এইটি, এই সার্কিটটির ট্রান্সফর্মার এটি, এটা 3 কেজি ওয়েট আছে। তো এই সার্কিটটির দেখুন এখানে কিন্তু এটার ট্রান্সফর্মার, এটা এই দেখুন, একটু লাগাই দেখাই তোমাদের, এটা কিন্তু এই সার্কিটের ট্রান্সফর্মার। ঠিক আছে, তো এখন এই সার্কিটটি যেহেতু নষ্ট আমার, তো আমি এখন এই সার্কিটে এই ট্রান্সফর্মারটাই ইউজ করব। তো এই সার্কিটে এই ট্রান্সফর্মারটি ইউজ করতে হলে আমার এখানে কিছু জিনিস দেখতে হবে। যেমন এখানে দেখুন আমাদের কালেক্টর আছে কয়টি, 5টি কালেক্টর আছে। তো এই 5টি কালেক্টর থাকলে, আর এখানে কালেক্টর আছে কয়টি, 3টি, এখানে 3টি কালেক্টর আছে, এই 3টি। এখন বলতে পারেন এই 2টি তাহলে কিসের কালেক্টর, এই 2টি আমাদের 12 ভোল্ট লাইনের কালেক্টর। দেখুন অনেকেই জানে, কিন্তু আমাদের যে ট্রান্সফর্মারগুলো থাকে আর এই ধরনের যে ব্যাটারিগুলো থাকে, এই ব্যাটারিগুলো চার্জ হয় কিন্তু এখান থেকে যে 12 ভোল্টটি বের হয়, এই 12 ভোল্টে ব্যাটারিটি চার্জ হয়।
এটা কিন্তু অনেকেই জানে, কিন্তু আসলে কিন্তু না, এটা দিয়ে কোনো 12 ভোল্টের ব্যাটারি চার্জ হয় না। 12 ভোল্ট চার্জ হতে আমাদের কিন্তু এক্সট্রা এখানে 12 ভোল্টের দরকার হয়। এই দুইটি হচ্ছে 12 ভোল্ট, এটা সব ইউপিএসেই থাকবে। তো এই 12 ভোল্টটি এই 12 ভোল্টটি বাদে আমাদের এখানে কিন্তু 3টি তার, দেখুন এখানে 3টি তার, ঠিক আছে, আর এখানে 5টি তার, আর এখানে যে এই সার্কিটটি যে 12 ভোল্ট, এই 12 ভোল্টটি এখানে যাবে, ঠিক আছে। তাহলে এই 5টি তার কিসের, দেখুন এটা হচ্ছে আমাদের ধরুন 200 ভোল্ট, 200, এটা হচ্ছে 100 ভোল্ট, কিংবা এটা 300 ভোল্ট, কিংবা এটা 150 ভোল্ট, ঠিক আছে, এরকম। এখানে 4টি লেক আছে, 4টি মানে একটি তো হচ্ছে আমাদের যে গ্রাউন্ডটি থাকে সেই গ্রাউন্ডটি, আর কটা যে আমাদের পেজ মানে যেটা ডাইরেক্ট লাইন বলি আমরা, সেটা কিন্তু এখানে 4টি, ধরুন একটি 200, একটি 100, 150, 180 এরকম থাকে, ঠিক আছে। তো এখানে যেহেতু আমার ধারে এখানে 3টি তার আছে, এখন এই 3টি তারের মাধ্যমে আমি এটা কীভাবে কানেক্ট করব সেটাই তোমাদের আজকে আমি দেখাবো, যে এই 3 তারের মাধ্যমে আমি কীভাবে এই 4 পেসের যে লাইনটি আছে এখানে, এই 4 পেসের লাইনটি অ্যাড করব কীভাবে। তো দেখুন প্রথমত এই সার্কিটটির বিষয়টি কথা বলি। এই সার্কিটটি একটি 300 ওয়াটের সার্কিট, 300 ওয়াটের এই সার্কিটটি। তো এই সার্কিটটি দিয়ে আপনারা কীভাবে 1000 ওয়াট তৈরি করবেন, কীভাবে 1000 ওয়াট এই সার্কিটটি দিয়ে তৈরি করে 1000 ওয়াট লোড দিতে পারবেন, 100% গ্যারান্টি 1000 ওয়াট লোড দিতে পারবেন এই সার্কিটটিতে। তবে এই সার্কিটটিতে 1000 কিন্তু আপাচাপ এখন আছে 300 ওয়াট, এই সার্কিটটিতে 300 ওয়াট আছে, ঠিক আছে। এখানে যদি আমি আর 2টি মসফেট লাগাই তাহলে আমার এখানে 300 ওয়াট পাবো, ঠিক আছে। তো এই সার্কিটটি দিয়ে কীভাবে আমরা 1000 ওয়াট তৈরি করতে পারি, এই ভিডিওটি আমার চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করব। সেম এই সার্কিটটি দিয়ে আমি তো আপনাদের 1000 ওয়াট লোড দিয়ে দেখাবো, এবং 1000 ওয়াট কীভাবে তোমরা এই সার্কিটটি দিয়ে পেতে পারো, কি কাজ করতে হবে, এটা আমি এর পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো, যে এই সার্কিটটি দিয়ে আসলে কীভাবে তোমরা 1000 ওয়াট লোড দিতে পারবে এবং 1000 ওয়াট কীভাবে তৈরি করতে পারবে এই সার্কিটটি দিয়ে। তো অবশ্যই কিন্তু এখানে একটু ভালো মানের ট্রান্সফর্মার হতে হবে। তো যেহেতু আমার এটা 3 কেজির বেশি আছে, এই ট্রান্সফর্মারটিতে 3 কেজির বেশি আছে, তো এটা আমার মাপা। তো ধরুন আমি 3 কেজি ধরে নিলাম, তো একটু ভালো বড় মানের ট্রান্সফর্মারগুলো ইউজ করবে। তো এখন এখানে আমি এই 4টি লাইন কীভাবে, মানে 3টি, এখানে তো 3টি, আর এই 2টা তো 12 ভোল্ট, এই 12 ভোল্ট আমাদের এই জায়গা চলে যাবে। তাহলে এখানে তো থাকতেছে আমাদের 5টি, এই 5টির জায়গা আমাদের আছে 3টি তার, ধরুন 3টি তার আছে, এই 3টি তার আমি এখানে 5টির মাধ্যমে কীভাবে লাগাবো। অনেকেই বলে যার যে ইউপিএসের সার্কিটগুলো, সেই ইউপিএসের ট্রান্সফর্মারগুলো লাগে, আসলে না, যে কোনো ট্রান্সফর্মার হলেই হয়, যে কোনো ইউপিএসের ট্রান্সফর্মার হলেই হয়, ঠিক আছে। তো আমি তোমাদের একটু লাগিয়ে দেখাই। তো এটা আমাদের আছে কত, 12 ভোল্ট, ঠিক আছে। না এটা না, এই দুইটা আমাদের, এই দুইটা আসলে 12 ভোল্ট, এই দুইটা 12 ভোল্ট। এখন এখানে আমার ধারে আছে তার 3টি, এখন আমার ধারে এই সার্কিটটি নিতে হবে, এই সার্কিটটি, ঠিক আছে। এই সার্কিটটি নিয়ে আমি এখানে দেখব আমার এখানে কোন থাকা, মানে কোন তার থেকে কোন জায়গা ভোল্টেজটা গেছে। তো দেখুন আমি যে তারটির এই যে 2টি তার, এই 2টি তারের যে 12 ভোল্টটির কথা বলেছি, এই 12 ভোল্টটি দেখুন, এই যে এই দুইটি ঠিক যায় এখানে ডাউট হয়ে এখান থেকে প্লাস মাইনাস বের হয়ে এই আইসিটাই গেছে, দেখুন এই যে ডায়োডটি, ঠিক আছে। তো এই 2টি তো বাদ, এই 2টি যেহেতু আমাদের এখানে চলে যাবে, তো এখানে যে 3টি আছে, এই 3টি তার আমি এখানে 5টি তার করব। তো এখানে যে 5টি তার আছে, এই 5টি, এই 3টি তার আমি এখন এখানে এনার জন্য 5টি করবো, এই জায়গার জন্য 5টি তার করবো, এই 3টি তার থেকে 5টি লাইন বের করব, ঠিক আছে। এই 3টি তার থেকে এখানে 5টি লাইন বের করব। এর জন্য কী করতে হবে, এর জন্য আমার প্রথমে এটা খুশিয়ে নিতে হবে। ট্রান্সফর্মার রংটি চেঞ্জ হয়ে গেছে, কারণ ট্রান্সফর্মারটিতে পরবর্তীতে রং করা হয়েছে, রং করা মানে বার্নিশ করা হয়েছে। তো আমি এটা কেটে নিব আগে।
তো ভিউয়ার্স, এখানে আমি তারগুলো কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে তারগুলো কেটে নিয়েছি। তো এই তারগুলো কেটে নিয়ে এখানে আমি একটু বুঝিয়ে নিব, সরি। তো এখানে জ্যাকটি গুঁজে নিলাম, নেওয়ার পরে আমি দেখবো আমার এখানে গ্রাউন্ড কোনটি। তো আমাদের কালো তারটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে শর্ট হয়ে এখানে আইছে, এখান থেকে আবার গ্রাউন্ড আউট হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কালো তারটি গ্রাউন্ড, তার মানে আমাদের এই কালো তারটি গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। তো এর জন্য অবশ্যই এই টাইপের আমি একটি কেবল নিয়ে দিব, কারণ এখানে যে টাইপের কেবল আছে আমাদের ওই টাইপের কেবল নাই, ঠিক আছে। এই জন্য আমি এই টাইপের কেবলটি নিলাম, নেওয়ার পরে এই কেবলটি আমি এখানে গুজিয়ে নেব, এখানে সেট করে নিয়ে তো এখানে আমি গুজে নিয়েছি। গুজে নেওয়ার পর দেখবো আমার এখানে কোন তারটি গ্রাউন্ড আছে। আমাদের এই পাশে এই তারটি গ্রাউন্ড, ঠিক আছে। আমাদের এই তারটি গ্রাউন্ড হলে এই তারটি আমাদের এই গ্রাউন্ডের সাথে অ্যাটাচ হবে, ঠিক আছে। তো আমি এই তারটি অ্যাটাচ করে নিই। তো ভিউয়ার্স, এখানে আর যে তারগুলো আছে, এখানে ধরুন একটি আছে আমাদের যে এসি থেকে, মানে যেটা আমাদের ব্যাটারির যে ভোল্টেজ সেটাকে এসি করে 220 ভোল্ট রূপান্তরিত করে। এই দেশে তারটি এখান থেকে ভোল্টেজ বুস্ট হয়ে আমাদের ট্রান্সফরমার ভোল্টেজটি নিয়ে আমাদের এখান থেকে আউটপুট হয়, ঠিক আছে। তো এইগুলো দেখে দেখে আমি এখানে শর্ট করে করে ঝালাই করে নিচ্ছি। ঝালাই করে নেওয়ার পর তারপর তোমাদের দেখাচ্ছি যে কিভাবে কোথা থেকে কোনটি নিলাম এবং কিভাবে নিলাম, ঠিক আছে। কারণ আমি যদি শর্টে কটে শুধু তোমাদের দেখাই দিই যে আমি এইভাবে ঝালাই করেছি, এইভাবে ঝালাই করেছি, তাহলে কিন্তু তোমরা অন্য কোনো অ্যাডাপ্টারে পারবে না, ঠিক আছে। এই জন্য আমি সব কিছু বলেই দিলাম। তো এটা আমি আগে প্রথমে এগুলো ঝালাই করে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে কোথা থেকে কোনটা কিভাবে আমি এটা বের করে এখানে 3 তারের জায়গায় 5 তার করেছি, ঠিক আছে। তো চলুন আমি এটা ঝালাই করে নিই। ঝালাই করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার এটা জোড়ানো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 5টি তার, এই যে এখানে 5টি তার, আর এখানে কিন্তু 3টি তার, ঠিক আছে। এই 5টি তার কিন্তু আমি 3টি তার করেছি, এখানে ডবল করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা কিভাবে করলাম এবং কোথার কানেকশন কোনভাবে কোন জায়গায় জুড়বে, ঠিক আছে, এটাই তোমাদের একটু বোঝাই। তো দেখুন আমাদের এখানে যে যে কালো তারটি দেখা যাচ্ছে, এটা কিন্তু কালো তার। এই কালো তারটি আমাদের এখানে এই যে, ঠিক আছে, এটা কিন্তু মাইনাস, মানে গ্রাউন্ড, ঠিক আছে। এই যে এইটা কিন্তু আমাদের এখান থেকে শর্ট হয়ে এখান থেকে আবার আউটপুট হয়েছে, ঠিক আছে। তো আমাদের এই যে গ্রাউন্ড, এটা কিন্তু সিঙ্গেল তারের গ্রাউন্ড। এটা এই গ্রাউন্ডটি আমাদের এই বোর্ডে এই যে একদম এই কর্নারটা, ঠিক আছে। তো আমি বোর্ডটি উল্টা করে দেখাতে পারছি না, কারণ এখানে তার তো লাগিয়ে দিয়েছি। তো ওটা আমাদের এই গ্রাউন্ড। তোমরা গ্রাউন্ডটি বুঝবে কি করে? তোমরা গ্রাউন্ডটি দেখবে, তোমাদের যেখান থেকে আউটপুট হবে ভোল্টেজটি 220 ভোল্ট যেখান থেকে আউটপুট হবে, সেখানে দেখবে এই গ্রাউন্ডটি তারটি শর্ট করা থাকবে, 2টি তার শর্ট করা থাকবে, সেটাই হবে গ্রাউন্ড। এখানেও কিন্তু এইটা আর এইটা কিন্তু শর্ট করা, এই জায়গার গ্রাউন্ড এইটা, ঠিক আছে। এখান থেকে এটা শর্ট করা, এটা গ্রাউন্ড, দেখতে পাচ্ছ, এটা গ্রাউন্ড। আর এটা হচ্ছে না মানে পজিটিভ, ঠিক আছে। আর এটা হচ্ছে না এটা পজিটিভ, সরি, হ্যাঁ এটা পজিটিভ, এটা গ্রাউন্ড। আর এটা আমাদের 220 ভোল্ট যেটা ইন হবে, ঠিক আছে, সেইটা। তো আর যে 3টি তার, এই 2টি তার তো আমাদের 12 ভোল্ট, এই যে দেখতে পাচ্ছ, এই যে 12 ভোল্ট, এখানে আমাদের 12 ভোল্টই কানেক্ট হয়েছে। আর
যে 3টি তার থাকে, এই 2টি যদি 12 ভোল্ট চলে যায় তাহলে এটা থাকে আর 2টি তার, যেহেতু আমার এখান থেকে গ্রাউন্ড চলে গেছে আর 2টি তার আছে। এখন 2টি তার থাকলে আমার এখানে আছে কয়টি আর 4টি, এখানে দেখুন ডবল ডবল করে দেওয়া। তাহলে আমার ওটা বুঝতে হবে কি যে কোন তারে কোটায় কোন তারটি কানেকশন হবে। তো দেখুন এটা আমার একটি 4 রিলের বোর্ড আর এটা কিন্তু 5 রিলের বোর্ড, ঠিক আছে। তো সেইভাবে কানেকশনগুলো আমি দেখে নেব। অনেক জায়গায় 3 রিলের বোর্ড আছে, 4 রিলের বোর্ড আছে, 5 রিলের বোর্ড আছে। তোমাদের যে বোর্ড হোক না কেন তোমরা যে কোনো ট্রান্সফর্মার কানেকশন করতে পারবে। এই যে 2টি, যেহেতু আমাদের গ্রাউন্ড চলে গেছে তাহলে এই 2টি থাকে আমাদের। এই 2টি আমাদের এখান থেকে, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ঢুকে, এই যে এই দুইটি এখান থেকে একটি চলে গেছে এই যে রিলে, তোমরা দেখতে পাচ্ছ এই যে রিলে চলে গেছে এই তারটি। আরেকটি এই যে আরেকটি জাম্পার হয়ে এই রিলে গেছে, এখানে আরেকটি রিলে ছিল সেই রিলেটাই গেছিল। তাহলে আমাদের এই 2টি যে তার, এই 2টি তার কিসের হতে পারে? একটা হবে আসলে তোমাদের কি হবে, ভোল্টেজ, যেটা আসলে ভোল্টেজ আউটপুট করবে আর একটা আসলে ভোল্টেজ ইনপুট করবে। মানে বলতে বোঝাচ্ছে, ধরুন একটাই যে ভোল্টেজটা এখান থেকে ভোল্টেজটা বুস্ট করছে, এই যে ভোল্টেজটা বুস্ট করছে, এই ভোল্টেজটা বুস্টের যে ভোল্টেজটা আউটপুট এখান থেকে 220 ভোল্ট পাবে, একটা হবে আমাদের সেটা, আরেকটা হবে যেটা আমাদের কারেন্ট চলে আসলে যেটা আমাদের আউটপুট দিবে সেইটা আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে আউটপুট কোনটা হচ্ছে আমাদের দেখতে হবে। তো দেখুন আমাদের এই রিলে থেকে আমাদের এখান থেকে কোথায় আউটপুট হয়েছে, এই যে, ঠিক আছে। এখান থেকে আবার একটি জাম্পার হয়ে, না সরি, হ্যাঁ এখান থেকে একটি জাম্পার হয়েছে, জাম্পার এই যে এইখানে, যেখানে এই ক্যাপাসিটিভটি লাগানো থাকবে সেখানেই বুঝবে ইন হবে, 220 ভোল্ট ইন হবে, ঠিক আছে। তো আমাদের এই যে 220 ভোল্ট এটা কিন্তু আমাদের ইনের, ঠিক আছে, ইনের ভোল্ট, সেইভাবেই কানেকশন করতে হবে। এবং এখানে তোমার যখন কানেকশনটি করবে তখন অবশ্যই সিরিজ লাইন ইউজ করে তোমরা এই জ্যাকটি গুঁজে তখন কি করবে, তখন দুইটি তার একসাথ করে তোমরা আগে প্রথমে এই দুইটায় লাগাবে। লাগানোর পরে যদি তোমাদের ভোল্টেজটা ড্রপ করছে না কিংবা ভোল্টেজটা কোনো সমস্যা দেখা যাচ্ছে, তা হচ্ছে এইটা এইখানে দিবে, এইটা এইখানে দিবে, দিয়ে ফিরে আবার ভোল্টেজ দিবেন, কোনো প্রকার সার্কিটে কোনো সমস্যা হবে না। দিয়ে দেখবেন কি হচ্ছে। অবশ্যই সিরিজ লাইন ইউজ করবেন। দেওয়ার পর যদি না হয় তাহলে কি করবেন, এই যে দুইটি আমি একসাথে করেছি, এই দুইটি খুলে দিবেন, খুলে দিয়ে এই দুইটি খুলে দিবেন, এখান থেকে একটি এই ধারে দিবেন আর এখান থেকে একটি এই ধারে দিবেন, দিয়ে দেখবেন হয় কিনা, ঠিক আছে। হলে তোমাদের 100% হয়ে যাবে। যদি তোমরা এই সার্কিটের ডায়াগ্রামটি ফলো করে বের করতে না পারো তাহলে তখন এই কাজটি করবে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই মতামতগুলো লিখে জানিয়ে দেবেন। আর যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এর পরবর্তী ভিডিও করব। তো আমি তোমাদের একটু চালিয়ে দেখাই। তো আমি এটা এখানে সেট করে দিলাম, সেট করে দেওয়ার পরে আমি ব্যাটারি ভোল্টেজটি লাগাবো। তো এখানে ব্যাটারি ভোল্টেজটি লাগাই, যেহেতু আমার এখানে সুইচ নাই, আমার শর্ট করে দেওয়া, তো সেহেতু ব্যাটারি দিলে অটোমেটিক হয়ে যেতে পারে। তো দেখুন অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে। আমি ব্যাটারি দেওয়ার সাথে অটোমেটিক কানেক্ট নিয়ে নিছে। তো আমি তোমাদের একটু খুলে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে শর্ট করে দিয়েছি, আমার বাতি একটি লাগিয়েছি। আমি যখন ব্যাটারিতে ব্যাকআপ দেবে তখন কিন্তু এই লাইটটি জ্বলবে। তো এই লাইটটা আমার উল্টো করে দেওয়া আছে, আমি এটা পেটিএম করে দিয়ে তোমাদের দেখাই। আর তো দেখুন এবারে লাইটটি জ্বলবে আমার। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ব্যাটারি ব্যাকআপে চলছে, এই যে এই আলোটি জ্বলছে। আর এখান থেকে আমি এখান থেকে আউটপুট করেছি, এই যে চার্জারের মাধ্যমে চলছে। যেহেতু আমাদের এখন 80 বাল্ব আছে তো সেটা সিরিজ লাইনে কানেক্ট করা। তো আমি এখন লাইনটি এখানে ইন করছি, তোমরা এখানে একটু দেখো, সরি। তো আমি এখন লাইনটি ইন করব। তো দেখুন আমি এখানে সুইচটি চাপছি, আমার রেলে ছেড়ে দিছে। এখন দেখুন বাঁশি বন্ধ হয়ে গেছে, আর এখানে যে বাতিটি এই বাতিতেও বন্ধ হয়ে গেছে। এখন ফিরে আমি আবার লাইনটি অফ করে দিব, ঠিক আছে। তো দেখুন আবার আমার বাঁশিটি মারছে, তোমরা দেখতে পাচ্ছ।
দেখুন আবার বাতিটি জ্বলছে এবং আমার লাইটটিও ভালোভাবে জ্বলছে। তো আমি এটা আবার সুইচটা অফ করে দিই, অন করে দিই। তো দেখুন এখনও বাতিটি জ্বলছে এবং বাসি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ঠিক আছে, তো ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ যেহেতু আমি টোটালি সব কিছু বুঝিয়ে দিয়েছি, এখন তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখলে ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবে কোথায় কী করেছি। এবং যাদের বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি বুঝে যেতে পারবেন। ঠিক আছে, তো আজকে ভিডিওটা দেখলেন, এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই সার্কিটটি দিয়ে কীভাবে আইপিএস তৈরি করবেন। এবং এই সার্কিটের জন্য যে স্ক্রিনটি, এই স্ক্রিনটি দেখুন আমি এখানে তৈরি করেছি। তো এখনও স্ক্রিনটি কমপ্লিট হয়ে পারিনি, এখনও কমপ্লিট করব। তো এটা হচ্ছে আমাদের ডিসপ্লে, এই সার্কিটের ডিসপ্লে করব এটা দিয়ে, যেরকম ইউপিএসের ডিসপ্লেগুলো থাকে সেরকম এই সার্কিটটিও আমরা ডিসপ্লে করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ডিসপ্লে বানানো ভিডিওটি দেখতে চাইলেও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।